নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 24শে জানুয়ারি 2024 সাল। তো আজকে মার্কেটে কোনো এক্সপায়ারি হচ্ছে না, মূল এক্সপায়ারি, কারণ আজকে সব এই মাসের শেষ বুধবার, এবং শেষ বুধবারে ব্যাংক নিফটি এক্সপায়ারি থাকে না। ব্যাংক নিফটি এক্সপায়ারি হয়ে যায় বৃহস্পতিবার শেষ সপ্তাহে। তো ইউএস ফিক্সের প্রথম চার্টটা একবার দেখে নেব। ইউএস ফিক্সের চার্টে যদি যাই, তো সেক্ষেত্রে দেখছি ইউএস ফিক্স নিচের দিকেই আছে এবং এটি ভালো সংকেত। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে যদি দেখা যায়, তো ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড একটু মাথা যন্ত্রণার কারণ হয়ে যাচ্ছে, কারণ 4.06%-এর উপরে ট্রেড করা শুরু করেছে, অর্থাৎ ব্রেকআউট ঘটিয়েছে। রিট্রেসমেন্ট হলেও 4.06% পর্যন্ত আপাতত হতে পারে। এরপরে ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা একটু স্ট্রেংথ দেখতে পাচ্ছি। ওভারঅল স্ট্রেংথ এখনও ক্রিয়েট হয়নি। ওভারঅল স্ট্রেংথ ক্রিয়েট হবে যখন মার্কেট এই যে একটি আমরা রেজিস্ট্যান্সের জোন আছে, সেই জোনের উপরে ট্রেড করা শুরু করবে। আপাতত ইন্টারমিডিয়েট যে একটা জোন ছিল, সেই ইন্টারমিডিয়েট জোনকে ক্রস করার চেষ্টা করছে মার্কেট। তো আর আলটিমেটলি সাপোর্ট কিন্তু নিচের দিকে এখানে রয়েছে। সাপোর্ট এই 68-র কাছাকাছি রয়েছে। তো এই হচ্ছে সকালবেলার এই ইউএস অয়েলের আপডেট। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টে আমরা অত্যন্ত গতিশীল মার্কেটকে দেখতে পাচ্ছি। মার্কেট অত্যন্ত স্ট্রং, অল টাইম হাইয়ে ট্রেড করছে 17,500-র কাছাকাছি, 17,450। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালও অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। মার্কেট অত্যন্ত স্ট্রং। এরপরে S&P 500-এর কথা যদি বলা হয়, S&P 500 অল টাইম হাই ক্লোজিং বেসিসে রয়েছে, অর্থাৎ মার্কেট অত্যন্ত স্ট্রং। এফটিএসি ইউকের মার্কেট মোটামুটি রেজিলিয়েন্স দেখাচ্ছে, কিন্তু মার্কেটে ওভারঅল স্ট্রেংথ হারিয়ে যাচ্ছে। ওভারঅল উইক আছে মার্কেট রেঞ্জ বাউন্ড, লং টার্ম বেসিসে মার্কেট রেঞ্জ বাউন্ড। তো এই হচ্ছে সকালের দিকের যে আমরা এফটিএসির মার্কেট, তার অ্যানালিসিস। বিকেলের আপডেট আমরা আগামীকাল নিয়ে আসব। তো এই হচ্ছে এফটিএসির মোটামুটি পরিস্থিতি। এরপরে গোল্ডের চার্টে যদি চলে যাই, গোল্ডের চার্ট মোটামুটি শর্ট টার্মে রেঞ্জ বাউন্ড রয়েছে। রেঞ্জ ছোট হয়ে গেছে 2007 থেকে 2054, অর্থাৎ 2000 থেকে 2050-এর মধ্যে মার্কেট ট্রেড করছে। ডলার ইন্ডেক্স আস্তে আস্তে করে হলেও মার্কেটে কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছে। আপাতত মার্কেটের রেজিস্ট্যান্স রয়েছে 103.8-এর কাছাকাছি। ইউএসডি আইএনআর যদি কথা বলা হয়, ইউএসডি আইএনআর মোটামুটি রেঞ্জ বাউন্ড রয়েছে। উপরের দিকে 83.4-এ রয়েছে একটা ভালো বড় রেজিস্ট্যান্স, গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। নিচে সাপোর্ট রয়েছে 82.81-এ। এরপরে চলে যাব ইথেরিয়ামের চার্টে। ইথেরিয়ামে যদি ইউরো ইউএসডিতে মোটামুটি মার্কেট সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে। এখান থেকে বাউন্স এক্সপেক্ট করা যায় 1.085-এ মোটামুটি মার্কেট একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। ইথেরিয়াম মার্কেট উইক রয়েছে। মার্কেট উইক হয়ে মার্কেট মোটামুটি বাইং রেঞ্জে চলে এসেছে। 2200-র কাছাকাছি মার্কেটের বাইং একটা জোন রয়েছে। বিটকয়েনের যদি কথা বলে, বিটকয়েন মোটামুটি উইক হয়ে গেছে। পরবর্তী সাপোর্ট মার্কেটে দেখতে পাওয়া যাচ্ছে 37,889-এর কাছাকাছি। বল্টিক ড্রাই ইন্ডেক্স পুনরায় উইক হয়ে যাচ্ছে। মার্কেটের জন্য ভালো সংকেত এখান থেকে আমরা পেলাম না। ইন্ডিয়া ভিক্স উপরে দিকে যাচ্ছে ধীরে ধীরে। এটি মার্কেটে স্থিরতা কমিয়ে দিচ্ছে, মার্কেটকে অস্থির করে দিচ্ছে, অশান্ত করে দিচ্ছে, এবং মার্কেটে হঠাৎ স্পাইক আমরা দেখতে পাবো। যত মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে, ইন্ডিয়া ভিক্স বাড়তে শুরু করবে। ইন্ডিয়ার মার্কেট কিন্তু ইউএস মার্কেটের মতো স্টেবল নেই এই মুহূর্তে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল ধীরে ধীরে উপরের দিকে যাওয়ারই চেষ্টা করছে, যদিও সাপোর্ট আপাতত 7.146%-এর কাছাকাছি। এরপরে নিফটিতে আমরা দেখছি যে গতকাল অনেক দিন পরে একটা এত বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং এত বড় সেল অফ আপাতত দেখা যায়নি অদূর অতীতে আমরা এই দেখতে পাইনি। তো মার্কেটের সাপোর্ট আপাতত দেখতে পাওয়া যাচ্ছে 21,000-এর কাছাকাছি। তো আরেকটু সেল অফ আমরা এক্সপেক্ট করছি, আরও 1%-এর সেল অফ মিনিমাম এক্সপেক্ট করা যেতেই পারে। এরপরে ব্যাংক নিফটিতেও আমরা দেখেছি একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে অনেক দিন পরে, অনেকটা বড় সেল অফ এসেছে, এবং মার্কেট আপাতত 44,710-এ একটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। ফিন নিফটির যদি কথা বলা হয়, ফিন নিফটিও মোটামুটি উইক হচ্ছে। নিফটিতে আপাতত সাপোর্ট বেশ খানিকটা নিচে, এখনও প্রায় 2-3%-এর ডাউন সাইড আমরা এক্সপেক্ট করতে পারি। 19,667-র কাছাকাছি আমরা একটি বাউন্স এক্সপেক্ট করতে পারি। মিড ক্যাপ নিফটির যদি কথা বলা হয়, মিড ক্যাপ নিফটিতেও আমরা অনেকটা বড় একটা ক্যান্ডেল দেখেছি, এবং মার্কেট সাপোর্টের কাছাকাছি চলে এসেছে। 10,313-র কাছাকাছি একটা ইন্টারমিডিয়েট সাপোর্ট রয়েছে। সেই সাপোর্ট যদি ভেঙে নিচের দিকে যাওয়া শুরু করে, মার্কেট সেক্ষেত্রে 9969, 9,969-এর দিকে পৌঁছে যাবে।
সেন্সেক্সের চার্টে আমরা একই রকম একটি বড় সেল অফ ক্যান্ডেল দেখেছি গতকাল। তো আজকে আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট যদি বাউন্স নেয় তাহলে ৬৯,৮৮৪ কাছাকাছি মার্কেট এসে পৌঁছতে পারে। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।